জিনিস দাম বেশি, সে পাচ্ছে 60, 50 কিংবা 40 এই ডিসক্রিমিনেশনগুলো হচ্ছে। এখন টাইম হ্যাজ কাম টু গিভ দেম দ্য প্রপার স্কিল। আর শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে আপনারা তো ফ্রিল্যান্সার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে আপনাদের অনেক একটা ভালো আজকে একটা সুযোগ, এবং এখানে 10 জন 20 জন যাই থাকেন আপনাদের একটা প্ল্যাটফর্ম আছে। আমরা হয়তো আপনাদের এই উদ্যোগের মাধ্যমে আপনাদের সাথে ইন্ট্রোডিউস হলো, নেক্সটে আমরা আরো বড় প্ল্যাটফর্মে হয়তো বসবো। আগামী দিনগুলো এত বেশি চ্যালেঞ্জিং যে এখানে কিন্তু কোনো ট্র্যাডিশনাল জব থাকছে না। এটা আপনি মানেন বা না মানেন, আমরা স্টুডেন্টকে কিন্তু সেই ধারণাটা দিয়ে দিচ্ছি, আমাদের কারিকুলাম ইনবিল্ড করে দিচ্ছি যে চ্যাটজিপিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো এখন টার্ম শিখো। 2-3 বছরের মধ্যে তুমি দেখবা যে আলটিমেটলি ইউর জব হ্যাভ বিন রিপ্লেসড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তখন তুমি বলবা যে এটা কি হলো। এবং আমাদের মতো শিক্ষকদের চাকরি কিন্তু রিপ্লেস হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এবং আপনারা জানেন যে প্রায় 1300 জব সারা পৃথিবীতে, একটা অক্সফোর্ড প্রেসের একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের দিচ্ছি, আমার একটা লেখাই ছিল এটা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিভাবে রিপ্লেস হচ্ছে, কয়েকদিন আগে একটা জার্নালে পাবলিশ হয়েছে, সেটা থেকে আমি রেফারেন্সটা দিচ্ছি এরকম যে তারা দেখিয়েছে 1300 জবের মধ্যে একেবারেই 1100 জব থাকবে। 1100 জব থাকবেই না, এখন এই 200 জব থাকবে। 200 জবের মধ্যে কারা কারা থাকবে পার্টিকুলার নাম সহ দেওয়া আছে যে 200 জবগুলো কোনগুলো, ইজ অল স্কিল বেসড। এখানে নলেজ বেসড, নলেজ থাকতেই হবে, কিন্তু ওই রকম থিওরি নলেজ আপনার দরকার নেই, আপনার দরকার প্র্যাকটিক্যাল নলেজ। ওই নলেজ যে আমি একটা টেলিভিশন নিয়ে আপনার কাছে সারাইতে গেলাম, আপনি বলবেন এটা তো আমি পারি না, আমি টেলিভিশন ছবি আসে কেমন এইটা ব্যাখ্যা করতে পারবো, বিকজ আপনি প্রফেসর। আবার আমি ওই টেলিভিশনটা নিয়ে নীল খেতে গেলাম, তারে 200 টাকা দিয়ে বললাম আমার টিভিটা সারা দাও, ও 10 মিনিটের মধ্যে আমার টিভিটা 200 টাকা দিয়ে সারাই দিচ্ছে। পরে জিজ্ঞেস করলাম যে টেলিভিশনের ছবি আসে কেমন সেটা বলো তো, ও বলে যে আমি তো এটা পারি না। তাহলে আমার আর কি করা উচিত? ওই নীল ক্ষেতের ব্যাপারে ধরে নিয়ে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের সাথে চেক করা দেওয়া উচিত, অথবা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যিনি ওই যে ছবি আসে কেমন বলতে পারে তাকে সকেট সার্কিট দেখা দিতে হবে যে আপনি ভাই শিখান আমাকে যে এখানে কোন টেলিভিশন ঠিক করবে। মানে ব্রিজিং করা, ম্যাচ করা। এই জন্য লাস্ট ফর্মুলা আমার নিজের আপনাদের সাথে কাজ করা, যে আমরা আমাদের একটা এসডিআই একটা ফর্মুলা আছে, সিলেক্টিভ ডেসিগনেশন অফ ইনফরমেশন, একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে ফ্রিল্যান্সাররা কি করে, আপনার একটা প্রোফাইল থাকে, নিজস্ব একটা প্রোফাইল থাকে না, প্রোফাইল অনুযায়ী আপনার কাছে ডিমান্ড দেয় না যে আপনার জাস্ট আপনি আপনার ইউজার প্রোফাইল তৈরি করেন, আপনার নিজের প্রোফাইল আগে আপনি খেয়াল স্টেপগুলো 7টা স্টেপ। আমি যদি আমরা তো পড়াই, আমরা এই জিনিসগুলো খুব দ্রুত আত্মস্থ করতে পারি, এবং কোনো না কোনো ফর্মে ফ্রিল্যান্সিং আমরাও করছি, বললাম আমরা স্টুডেন্টরাও করছি, কিন্তু তারা জানে না যে একটা অ্যাক্রেডিটেশন নিতে হবে, একটা অ্যাফিলিয়েশন নিতে হবে বা সার্টিফাইড হতে হবে। শেষ কথা যেটা, যে আপনার একটা নিজস্ব প্রোফাইল থাকতে হবে, আপনার ইউজার প্রোফাইল থাকতে হবে, আপনার সাথে কাদের কাদের রিলেটিভিটি আছে, রিলেশন আছে, অ্যালাইনমেন্ট আছে, তাদের সাথে আপনার নেটওয়ার্ক থাকতে হবে। দেন তারা যখন ডিমান্ড দিবে, ওই ডিমান্ডগুলোকে আপনার ম্যাচ করতে হবে, যে হুইচ ডিমান্ড ইউ হ্যাভ ম্যাচড। ইফ ডোন্ট হ্যাভ ইফ ইউ হ্যাভ ডোন্ট ম্যাচ দ্যাটস ওয়ার্ক, আপনি রেফার করে দেন না। অ্যাক্রেডিটেশন কাউন্সিলে ওনাদের তো আছে, ওনাদের তো ফ্রিল্যান্সার, আপনি পারেন না ওই কাজটা, বাট আপনি ফিরে দিয়েন না কাজটা। এটা আমাদের অনুরোধ থাকবে, আপনি কাজটাকে রিফিউজ করেন না। আপনি বলবেন যে আই ডোন্ট নো, বাট হু নোজ আই নো, আমি জানি না, কিন্তু যে জানে আমি তোমাকে তার কাছে পাঠাচ্ছি। আপনি অর্গানাইজেশনের কাছে ঠেলে দিলেন যে এই কাজটার জন্য অমুক এক্সপার্ট, তারা ওইখানে গেল। এই যে ম্যাচিং এবং আপনার প্রোফাইলের সাথে ম্যাচিং, ডিমান্ড দেওয়া এবং নোটিফিকেশন, এরপর নোটিফাই করে দিলেন যে আপনার এই কাজটা আমি করে দিচ্ছি বা অমুকে করে দিচ্ছি, আপনি তার সাথে ডিল করেন, সিকিউরিটি আসে। এইটাই তাহলে প্রথমে দাঁড়ালো আপনার নেটওয়ার্কিং, আপনার ওয়েবসাইট। দ্বিতীয়টা হলো আপনার ইউজার প্রোফাইল তৈরি করতে হবে, আপনার রিলেটেড কাজ যারা করেন। এরপর আপনার ডিমান্ড তৈরি করতে হবে, ডিমান্ডের সাথে আপনার ম্যাচ করতে হবে, ম্যাচ করার পর আপনাকে নোটিফাই করতে হবে, নোটিফাই করার পরে আপনাকে ফিডব্যাক দিতে হবে, যে টাচে থাকতে হবে যে ভাই ওই কাজটা তো আমি করিনি, আরেকজনকে দিচ্ছেন আপনি, তাহলে আপনি কি ওনার সাথে রিটার্নটা পাচ্ছেন কিনা, আপনার সাথে তার লিয়াজনটা হচ্ছে কিনা। অর্গানাইজেশন করবে, আপনিও করবেন, তাতে ওনাদের বিশ্বাস আরো বেড়ে যাবে যে না তাহলে তো দুটো পিপল টাচে আছে, তাদের আইডেন্টিটি আছে। এইটা ইটস এ সাইবারনেটিক সিস্টেম, এবং এটাই একটা চলমান প্রক্রিয়া। একটা না একটা মানে 10 জন একটা টিমে কাজ করলে কাজটা ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ না, আমি জানি না, এটা বলার কোনো স্কোপই নাই। এই ফ্রিল্যান্সিং এ আপনি এটা বলতে পারবেন না। অ্যাসোসিয়েশনের মধ্যে থেকে বলতে হবে যে ওকে আই ডোন্ট নো দিস ওয়ার্ক, বাট হু নোজ আই নো, হি নোজ ভেরি ওয়েল। একজন পেটের ডাক্তারের কাছে রোগী গেলে সে যদি চোখের প্রবলেম নিয়ে যায়, সে কি বলবে যে আসেন আমরা চোখটা আমি দেখে দিই? তখন আপনি বলবেন তো যে ভাই নিউ মার্কেটে ভালো চোখের ডাক্তার বসে, বিউটি অপটিক্যালসে, তার কাছে যান, সেখানে গিয়ে আপনি দেখেন। এই যে রেফারেন্স দেওয়াটা, এটাও কিন্তু পার্ট অফ ফ্রিল্যান্সিং, পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট, পার্ট অফ ইনকামিং আউটসোর্সিং। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। সবশেষে যেটা বলবো, আপনারা আজকে থেকে আমাদের পার্ট হয়ে গেলেন, সেটা প্ল্যাটফর্মের মাধ্যমে হন, ইকুয়ার মাধ্যমে হন। আমাদের কোর্সের মধ্যে যে কোর্স ইউনিটগুলো আছে এন্টারপ্রেনারশিপের মধ্যে, ফ্রিল্যান্সিং এর,
কিংবা আমাদের আরো অন্যান্য জায়গাগুলোতে মার্কেটিং, অনলাইন মার্কেটিং এর মধ্যে ফ্রিল্যান্সিং এর একটা বিরাট আমাদের চ্যাপ্টার আছে। এই জায়গাগুলোতে আপনাদের সাপোর্ট আমাদের লাগবে এবং ইনশাআল্লাহ ইউ আর দ্য রাইট পারসন যারা আমাদেরকে সাপোর্টটুকু দিতে পারবে। সো এই যে আইসোলেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে তো এখন আমি দেখতেছি যে বিএফডিএস এরও একটা রকমের নেটওয়ার্কিং তৈরি করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ আমি তো আর অন্য জায়গায় 10 লক্ষ লোক খুঁজতে যাবো কোথায়, আমি তার মাধ্যমে যাবো, she will refer us যে yes this work is good for him, this work is good for her, সেটা সো একটা লিঙ্ক আপ তৈরি। এই ওয়ার্কশপটা ছোট না, মানুষগুলো আমরা অল্প সংখ্যায় এখানে, কিন্তু প্রত্যেকটা মানুষই একটা স্বাবলম্বী এবং নিজেরা ফ্রিল্যান্সিং করছেন। বক্তব্য নয়, মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে স্বপ্ন, এই যে 31টা ডিসিপ্লিনের বাইরে 12টা, তার বাইরে 19টা সক্ষ, তার বাইরে আইসিটি সফট স্কিল, এগুলো করা, নিত্য নতুন সাবজেক্ট এন্ডোর্স করা, এগুলো সাহস পাচ্ছে এখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। আর এই যে এরকম প্রতিষ্ঠান দাঁড়ায় গেছে, শুধু এই জন্য। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে ইনশাআল্লাহ। জয় বাংলা।